हेलो गाइस, वेलकम एंड वेलकम बैक टू माई ब्लॉगिंग चैनल। तो आज के হচ্ছে শিবরাত্রি, সবাইকে শুভ শিবরাত্রি। এখন কটা বাজে আগে দেখে নিই, তারপর আমি আবার আসছি। এখন বাজে 5:45। আমি এখনই চান করেছি, সকালে চান করিনি, কারণ বাথরুম গেলে তো কাপড় নোংরা হয়ে যাবে না, তো তাই জন্য আমি এখন চান করলাম 5:45টার সময়। আর এই কাপড়টা পরেছি, এই দেখো। কেমন লাগছে কমেন্টে জানিও। আর চলো আজকে ভিডিও স্টার্ট করা যাক। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। আমি একেবারে চান করে এসেই ভিডিও বানানো স্টার্ট করে দিয়েছি। তোমার চুলও আঁচড়ানো হয়নি, এখন চুল আঁচড়াবো, রেডি হব। আর জানো তো, যখনই আমি 2 বছর ধরে দেখছি শিবরাত্রিতে যে আমি ভিডিও বানাতে চাই, পারি না ভিডিও বানাতে, কারণ ওখানে গেলে পুজো করবো। তো আমি তোমাদের অনেকবার বলেছি ভিডিওতে যে আমি একলাই ভিডিও বানাই, তো আমাকে কে ক্যামেরা ধরে দেবে, তো আমার ধরা হয় না, আমি পুজোটা করেই এসে যাই। আর কে ভিডিও বানাবো, তো বানাইও না তখন। কিন্তু আজকে আমি নিজের দিয়েই ভিডিও বানাবো আর তোমাদের সাথে শেয়ারও করবো পুজোটা, ঠিক আছে? তাহলে চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আর কমেন্টে বলো যে কে কে পুজো করছো, কে কে করোনি সেটাও বলো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও। নতুন নতুন ভিডিও আসছে তাই জন্য। তো চলো আজকে ভিডিও স্টার্ট করা যাক। তাহলে চলো এখন আমি চুল আঁচড়াবো আর অন্যও নেবো, তো তোমাদের সাথে ওটাই শেয়ার করা যাক। এই দেখো, এটা আছে ওন্না, এটা লাস্টেই নেব, কিন্তু এখন এমনি নিয়েছি। কত বড় ওন্না দেখো, ওন্নাটা গুছিয়ে লম্বা করে কাঁধে নেবো। আর বাইরে একটু আওয়াজ হচ্ছে, একটু ইগনোর করো, শিব ঠাকুরের নাম নিচ্ছে তাই সাজিয়ে নিচ্ছি, নাহলে এমনি ভালো লাগবে না। দেখো এমনি করে সাজিয়ে নিলাম, এইবারে নেবো। দেখো চলো চুলটা আছড়ানো যাক। দেখো আমি কোনোদিন রাতে চান করিনি, কিন্তু শিবরাত্রির রাতেই চান করলাম, কারণ সকালবেলা করে নিলে আরেকবার রাতেও করতে হতো, তাই আমি ভাবলাম যে একবার রাতেই করে নেবো, তারপরে পুজো দিতে যাবো। দেখো আমি এই কাপড়টা পরে যাব পুজো দিতে। তো কেমন লাগছে কমেন্টে জানিও। আর সকালে ফলমূল মা কিনে এনে দিয়েছিল, বললো মা বাবাও পুজো করেছিল, তো মা বাবা নিজেরও কিনেছিল, সাথে আমারও কিনে দিয়েছিল। দেখো পুরো চুল ভেজা আছে। তো আমি যার সাথে যাবো পুজো দিতে তার ঘরে এসেছিলাম, দাঁড়িয়েছিলাম। এই দেখো আমি আমার নখ দেখাচ্ছিলাম, ওখানে ভালো লাইট ছিল না বলে ভালো করে ভিডিও বানাতে পারিনি। এই দেখো ঠাকুরের জল আর ফলমূল আর ধূপকাঠি, আর এই দেখো মালা। তো আমি বলেছিলাম যে আমার কেউ ফোন ধরার নেই, কিন্তু দিব্যাদি আমার ফোন ধরে দিয়েছিল, যেমনি পেরেছিল সেমনি ভিডিও করলো। আর আমিও পুজো করেছি, আস্তে আস্তে করছিলাম, অনেক টাইম লেগে গেছিলো, কিন্তু আমি এর মধ্যে স্পিড করে দিচ্ছি বলে তোমাদের লাগছে যে আমি জোরে পুজো করছি, কিন্তু না, আমি আস্তে আস্তেই পুজো করছিলাম। একটা কাকি করেছিল, অনেকক্ষণ টাইম লাগেছিলো বলে আমাদের দেরি হয়ে গেছিলো। আমার পরে দিব্যাদিও করেছিল, তো আমি দিব্যাদির নাম নিচ্ছি, জানি না ও কী বলবে না বলবে, তাও কি বলবো, তাই জন্য নামটা নিয়ে নিলাম। আর কথা বলছিলাম, হাসছিলাম। আর পইতে না কি বলে ওটা আমি লাস্টে দিয়ে দিয়েছিলাম, ভুলে গেছিলাম। তো দেখো এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছি, ধূপকাঠি ঠিক জ্বালিয়েও দিয়েছি। আর কোথাও আটকানোর জায়গা ছিল না, তো আমি কলার মধ্যে আটকে দিয়েছিলাম, কিন্তু মোমবাতিটা আটকাচ্ছিল না। মোমবাতি ফেলে যে ওটা বসায়, ওটাও করে দেখলাম হচ্ছিল না, তো দিব্যাদিকে দিয়ে দিয়েছিলাম, ওই করে দিয়েছিল, আটকে দিয়েছিল। আর এখানে দেখো গাছ আছে, ওর মধ্যে কাপড় লাগানো, ওখানেও পুজো হয়, এটা পুরো মন দিয়ে পুজো হয়, তাই জন্য ওখানে একটা গাছ আছে, অশ্বত্থ গাছ না কি গাছ বলে, ওই গাছটা লাগানো আছে, ওতে পুজো হয়। তো দেখো আমি নমস্কার করে নিলাম ভালো করে। তো ঘরে এসে মা বাবা প্রসাদ দিলাম, মা বললেন এটা খেয়ে নে, সকাল থেকে কিছু খাইনি। আর কিছু খাইনি তো সকাল থেকে তো পেটটা কামড়াচ্ছিল, তো ঘরে এসে আমি আগে মিষ্টি খেয়ে নিলাম। আর ফল ছিল, মা পুজো দিয়েছিল ঘরে, ওটাই নিলাম। আর যখন পুজো করে এসেছি, তো মা বলেছিল একটা বেল নিয়ে আসবি, তো বেলও নিয়ে এসেছিলাম। তো দেখো আমি প্রত্যেকবার পুজো দিয়ে এসে বেলের শরবত আর সাবুদানা খাই, কিন্তু এইবারে বললাম যে না, সাবুদানা খাবো না, তুমি খালি বেলের শরবতটাই করে দেবে। তো ওটাই করে দিল। দেখো আমার মাই করে, আমি ওটা পারবো না, তাই জল বেশি যাবে, নাহলে কিছু না কিছু হয়ে যাবে, তো আমার মাই করে দেয় প্রত্যেকবার, সবাই খাই আমরা। তো দেখো আমার মা একটু যাওয়া আসা করছে, একটু ইগনোর করো। আর এই শরবতটা আমার খুব ভালো লাগে, আমি একবারই খাই এটা।
তো দেখো এখানে পরোটা আর আলুর দম, আমাদের ভাত খেতে নেই তো আমরা পরোটা আলুর দমই খাই। তো দেখো কাপড়টা ভালো করে নিচ্ছি। তো চলো এবার দিক খাওয়া যাক। আর চুলটা সামনে এসে যাচ্ছিলো তো আমি চুলটা সাইড করে নিলাম। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও কেমন লেগেছে। আর যতটা পেরেছি ততটা আমি ভালো করে চেষ্টা করেছি বানানোর। তাহলে দেখো আমি একটা জায়গা ফোন রেখে ভিডিও বানাচ্ছিলাম, তো মা বারবার এসে যাচ্ছিলো, মাকে বলছি মা একটু সাইড দাও, আমার ভিডিও বানাতে আমি পারছি না, একটু সাইড করে কাপড় ছাড়ো। তো আমার মা সাইডে চলে গেছে। তো আমার মায়ের সাথে কথা বলছিলাম, আমার বাবা হোম থিয়েটার চালিয়েছিল, তাই জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি, নাহলে আমি ওখানেই আওয়াজ দিতাম বসে বসে, কিন্তু দিতে পারিনি কারণ বাবা গান শুনছিল তাই দিতে পারিনি, তার জন্য সরি। আর চলো ভিডিওটা কেমন লেগেছে কমেন্টের নিচে নিশ্চয়ই জানিও। আর বাজারে মোটা বাবা এসেছিলো, ওরও প্রসাদ আনতে আজকে যাব আমরা, যেদিন পুজো হয় সেদিনকার দেয় না, তো ওটাও আমি ভিডিওতে দেবো। সো গাইজ আমি মন্দির দিয়ে পুজো দিয়ে এসে গেছি। এই দেখো আমি এই টিপটা লাগিয়েছি পুজো করে, আর এখন আমি বিছনার মধ্যে দেখো শুয়ে আছি। আর ভাবলাম তোমাদের ভিডিওটা একটু শেষ করে দিই ভিডিও বানানো, মানে ভিডিওটা বানিয়ে নিয়েছি, এডিট করব, করে থাম্বনেল বানাবো, বানিয়ে তারপর রেখে দেবো আজকেই। তারপর কালকে সকালে উঠে ভিডিও আপলোড করব, তারপর কালকেও ভিডিও বানাবো, অনেক কাজ আছে। তো আমি ভিডিও বানিয়েছিলাম মন্দিরে গিয়ে, বলেছিলাম যে কেউ ধরার নেই, কিন্তু দিব্যাদি ধরে দিয়েছিল ভিডিওটা, কিন্তু আমি ওর মধ্যে আমি আওয়াজ দিতে পারিনি, ভয়েস ওভার করে দেবো। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, কারা কারা ভিডিও মানে পুজো দিয়েছো আজকে তা সেটাও জানিও, আর ভিডিওটা কেমন লেগেছে জানিও। আর কি বলবো, আর কিছু বলার নেই, ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, যারা নতুন সাবস্ক্রাইব করে দিও। আর আমার ঘরে পুজো দিইনি আমি, আমার মা বাবা উপোস ছিল, তো আমার মা বাবা পুজো দিয়েছে আর আমি মন্দিরে গিয়ে পুজো দিয়েছি। তো চলো আজকের জন্য এতটাই, যারা নতুন সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে লাইক করে দিও। তো বাই, টাটা। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও দেখতে থেকো।